ডব্লিউবি হোম টিচিংয়ে সবাইকে স্বাগত। আজ আমরা করব সপ্তম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় পূর্ব পাঠের পুনরালোচনা থেকে কষে দেখি 1.1-এর কোশ্চেনগুলো। চলো 1 দাগেরটা দেখে নিই। প্রথমে কি বলা হয়েছে, সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 বিক্রি করলেন। তার কাছে আর কতগুলো পেয়ারা পড়ে রইল, হিসাব করি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 বিক্রি করলেন, মানে তার মোট পেয়ারার পেয়ারার 1/4 বিক্রি করলেন। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি মোট পেয়ারা ছিল 60টি, তার 1/4 বিক্রি করলো, মানে 4 দিয়ে 60কে আমরা কাটবো। 4-এর নামটা তোমরা নিশ্চয়ই জানো। 4 দিয়ে 60কে কাটবো। 4 দিয়ে এখানে প্রথমে 60কে আমরা ভাগ করে নেব। 4কে 4, 4 5-এ 20, তাহলে হলো 15। 4 15 60, তাহলে 15-1-কে 15। এরপর আমরা দেখি কি লেখা আছে, তার কাছে আর কতগুলো পেয়ারা পড়ে রইল। এখানে 15টি পেয়ারা কিন্তু উত্তর নয়। 15টি পেয়ারা তিনি কি করেছেন, বিক্রি করেছেন। অর্থাৎ 60 - 15 সমান সমান রয়েছে 2, 6 থেকে 2 - 4, 45। তার কাছে এখন পড়ে রইল 45টি পেয়ারা। তাহলে আমরা উত্তরটি লিখতে পারি, তার কাছে আর 45টি পেয়ারা রইল। এরপর দেখবো আমরা 2 দাগেরটা। এখানে দেওয়া আছে, মা আমাকে 60 টাকার 5/6 এবং দাদাকে 45 টাকার 7/9 দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন, হিসাব করে দেখি। তাহলে আমরা লিখতে পারি 2-এরটা, মা আমাকে দিয়েছেন 60 টাকার 5/6 এবং দাদাকে দিয়েছেন 45 টাকার
7 9 অংশ। এরপর আমরা এই দুটো টাকার হিসেব করি কোনটা কতটা হচ্ছে। প্রথমে আমরা লিখব 5 6, 6 10 60, অর্থাৎ 5 10 এখানে হচ্ছে 50 টাকা। এবং দ্বিতীয় 45 টাকার 7 9 অংশ, 5 9 45, অর্থাৎ এখানে হচ্ছে 35 টাকা। তাহলে আমাদের এখানে উত্তর বের করতে দিয়েছে মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসেব করে দেখি। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে মা আমাকে বেশি টাকা দিয়েছে 50 টাকা। তাহলে উত্তর লিখবে মা আমাকে বেশি টাকা দিয়েছে। এরপর আমরা দেখব 3-এর দাগেরটা। এখানে কি বলা হয়েছে, গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3-এর 14 অংশ, 4-এর 7 ও 1-এর 21 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ করেছেন ও এখন কত অংশ কাজ বাকি আছে হিসাব করি। চলো আমরা করে দেখাই অঙ্কটা। তাহলে আমরা এখানে লিখতে পারি ধরি মোট কাজের অংশ 1। যেহেতু আমরা জানি না কাজের পরিমাণটা, তাই আমরা 1 ধরে কাজটা করব। এরপর আমরা লিখব গণেশবাবু 3 দিনে কাজ করেছেন তিনের 14, 4-এর 7, 1-এর 21। অতএব মোট কাজ হলো 3-এর 14 প্লাস 4/7 প্লাস 21। এই তিনটেকে আমরা যোগ করি। যোগ করার নিয়মটা তোমরা জানো। নিচের সংখ্যা এই 3টে সংখ্যা আছে, এই 3টে সংখ্যাকে আমরা লসাগু করব। লসাগু নিয়মটাও তোমরা জানো। 14 7 21। এখানে লসাগুতে সবসময় মৌলিক সংখ্যা দিয়ে আমরা ভাগ করব। তো যেহেতু 7 একটা মৌলিক সংখ্যা এবং 7 দিয়ে 3টে সংখ্যাকে ভাগ যায়, তাহলে আমরা 7 দিয়ে প্রথমে এগুলোকে ভাগ করব। 7 দুগুণে 14, 7 একে 7, 3 দুগুণে 14। এরপর কিন্তু এই সংখ্যা দুটি আর ভাগ করা যাবে না, কারণ 3 একটা মৌলিক সংখ্যা, 2 একটা মৌলিক সংখ্যা। তাহলে এই তিনটিকে গুণফল করলে আমরা পাই 7 দুগুণে 14, 3 14 42। তাহলে এই তিনটে সংখ্যার লসাগু হলো 42। এরপর আমরা 14 দিয়ে 42কে ভাগ করব। 3 14 42 এবং 3 3 9। 7 6 7 42, 6কে 4 দিয়ে গুণ করলে হয়ে যাবে 24। 21 দুগুণে 42, 2 দিয়ে 1কে গুণ করলে হয়ে যাবে 2। এরপর আমরা সংখ্যাগুলোকে যোগ করব। 9 আর 2 11, 11 আর 24 হয়ে যাবে 35। 35/42। এরপর যেহেতু আমরা জানি মোট কাজ 1, তাই 1 থেকে আমরা মাইনাস করব 35
বাই 42, কারণ মোট কাজ থেকে এত অংশ কাজ কমপ্লিট হয়েছে। এইটা থেকে যেটা বিয়োগ করে যেটা বিয়োগফল বেরোবে সেটাই হয়ে যাবে আমাদের উত্তর, কারণ সেই কাজটা এখন বাকি রয়েছে। তাহলে 42কে 42 এবং 1-এর লসাগু করতে হবে আর তারপর ওইটাকে বিয়োগ করতে হবে। তো আমরা সহজ হিসাবে করছি, সহজ পদ্ধতিতে 42 দিয়ে 1কে গুণ করে নেব। 42 1-কে 42 বিয়োগ 35 এবং নিচে 42 সমান সমান 42 এবং 42 থেকে 35 মাইনাস করলে হয়ে যাবে 7। তাহলে 7কে 6 দিয়ে ভাগ করা যাবে 6, অর্থাৎ 1-এর 6 অংশ। অর্থাৎ মোট কাজের 1-এর 6 অংশ এখনো বাকি রয়েছে। তোমরা এখানে 35 আর 42কে কাটাকুটিও করতে পারো 7 দিয়ে। 5 7 35, 6 7 42 সমান সমান 5/6। এটাই হবে, আসলে এটাকে সংক্ষিপ্ত রূপে আনতে হবে। তাহলে আমরা উত্তরে এটা লিখতে পারি, তিনি 3 দিনে 5-এর 6 অংশ কাজ করেছেন এবং 1-এর 6 অংশ বাকি আছে। এরপর আমরা দেখব 4-এর দাগেরটা। একটি বাঁশের দৈর্ঘ্য 1-এর 3 অংশে বাঁশের দৈর্ঘ্যের 1-এর 3 অংশে লাল রং, 1-এর 5 অংশে সবুজ রং ও বাকি 14 মিটার হলুদ রং দিয়েছি। বাঁশটি কত মিটার লম্বা হিসাব করি। এটা হচ্ছে কত নম্বর? 4। ধরি বাঁশটির মোট আয়তন 1, কারণ আমরা বাঁশটির মোট আয়তন আমরা জানি না, তাই বাঁশটির মোট আয়তন আমরা 1 ধরে নেব। এরপর বলা হয়েছে বাঁশের দৈর্ঘ্যের 1-এর 3 অংশ ও লাল রং ও 1-এর 5 অংশ সবুজ রং করা হয়েছে। আমরা এখানে হিসাব করব, একের 3 অংশ লাল, 1-এর 5 অংশ সবুজ। এই দুটোকে যোগ করি, 1-এর 3, 1-এর 5 দুটোকে লসাগু করলে পেয়ে যাব 15, 3 5 15, 5 5 15 3, 8-এর 15, অর্থাৎ 8-এর 15 অংশ রং করা হয়েছে। তাহলে বাকি কত থাকছে? অর্থাৎ 8-এর 15 অংশ রং করা হয়েছে। এরপর যে বাকি অংশটা আছে সেটা হলুদ রং করা হয়েছে এবং সেটা অংশ হচ্ছে কিন্তু 14 মিটার, আমাদেরকে সেটাই বলা হয়েছে। অতএব 1 মাইনাস 15, যেহেতু বাঁশের মোট আয়তন 1 ছিল, তাই সেখান থেকে 8/15 অংশ বাদ দিলে আমাদের যে বাকিটা পড়ে রয়েছে সেটা বেরিয়ে যাবে। 15 × 15 মাইনাস 8/15 সমান হচ্ছে 7/15।
এই 7/15 যে অংশটা বেরোলো এটাই হচ্ছে 14 মিটার। আমাদেরকে প্রশ্নে কিন্তু এটাই দেওয়া হয়েছে, 7/15 অংশ সমান হচ্ছে 14 মিটার। তাহলে সমাধান করি। 7/15 সমান 14, যেহেতু নিচে কিছু নেই মানে নিচে আমরা 1 ধরতে পারি, তাহলে আমরা যদি এটাকে এইভাবে গুণ করি বা পাশাপাশি কাটা যায় সমান চিহ্নের এই ধারে, তাহলে 7 দুগুণে 14 অর্থাৎ 15 দুগুণে 30 মিটার। অর্থাৎ আমরা উত্তর কি পেলাম, বাসটির দৈর্ঘ্য 30 মিটার। এরপর আমরা দেখব 5-এর দাগেরটা। এটা খুবই সহজ আছে। একটি খাতার দাম 6.50 টাকা হলে 15টি খাতার দাম কত হবে? এটা 6 টাকা 50 পয়সার সাথে 15 গুণ করে দিলেই তোমরা উত্তরটা পেয়ে যাবে। তাহলে চলো দেখে নাও। একটি খাতার দাম 6.50 টাকা, 15টি খাতার দাম হবে 6.50 গুণিত 15। এটা আমরা রাফে করে নেব। 50 গুণিত 15। তাহলে গুণ করে আমরা পাচ্ছি 97.50। তাহলে 5টি খাতার দাম হবে 97.50। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।